নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখব আপনারা অনলাইনে কিভাবে পঞ্চায়েত সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন। যেই সার্টিফিকেটগুলি অফলাইনের মাধ্যমে সমস্ত পঞ্চায়েতে প্রদান করা হতো সাধারণ মানুষের জন্য, তা কিন্তু বর্তমানে আপনি অনলাইনে বাড়ি বসে মোবাইল ফোনের মাধ্যমেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো কী সার্টিফিকেট আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন, তার জন্য কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে, তো সমস্ত কিছু জেনে নেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন। এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুর সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করুন। প্রথমেই মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে গিয়ে আপনি সার্চ করবেন WBPMS। যখন আপনি সার্চ করবেন আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে। পরবর্তী পেজ এরকম ওপেন হওয়ার পর প্রথমে একটি অপশান পেয়ে যাবেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এই অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানের উপর যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী একটি নতুন পেজে আপনাকে ভিজিট করানো হবে। পরবর্তী পেজ এরকম ওপেন হওয়ার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন সিটিজেন কর্নার। এই সিটিজেন কর্নারের ওপর আপনি ক্লিক করবেন। সিটিজেন কর্নারের ওপর যখন আপনি ক্লিক করবেন আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে। আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর এখানে আপনি কী সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন তার সমস্ত নাম এখানে দেখতে পারবেন। প্রথমত রেসিডেন্ট সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট, এগুলি আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো লাগবে, যার ফরম্যাট হবে জেপিজি এবং 200 কেবির মধ্যে, এবং তার সাথে আপনার যে ডকুমেন্টসগুলি লাগবে সেই ডকুমেন্টসগুলি PDF আকার করে নেবেন এবং 2 MBর মধ্যে। তো কী ডকুমেন্টস লাগবে তার পেজটিকে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করার পর এখানে সমস্ত ডকুমেন্টস আপনি দেখতে পাবেন। এর মধ্যে যে কোনো দুটি ডকুমেন্টস যদি আপনার কাছে থেকে থাকে সেই ডকুমেন্টসের মাধ্যমে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন চেকবক্স। এই চেকবক্সটা আপনাকে রাইট করতে হবে। চেকবক্সটা যখন ওর উপর ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন একটি প্রসিড অপশান শো করছে। এই প্রসিড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার পর আপনাকে সিটিজেন হিসাবে একটা সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য আপনাকে মোবাইলের মাধ্যমে OTPর মাধ্যমে সাইন আপ করতে হবে। তার জন্য আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর জেনারেট OTPতে দেখার পর জেনারেট OTPতে যখন আপনি ক্লিক করবেন আপনার সেই মোবাইলে একটি OTP সেন্ড করা হবে। সেই OTPটা আপনি এন্টার OTPর ঘরে বসিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। ওটিপির ঘরে বসে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে। অর্থাৎ আপনাকে এই ফর্মটি ফিল আপ করে সার্টিফিকেট জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন, দেখবেন জিপি ডিটেলস, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েত ডিটেলস আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রথমেই আপনি পেয়ে যাবেন আপনার ডিস্ট্রিক্ট। আপনার ডিস্ট্রিক্টের নাম এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ব্লকটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েত অপশানে চলে আসবেন। গ্রাম পঞ্চায়েত থেকে এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর সংসদ আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট অপশানে ক্লিক করে। তারপর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে 3টি অপশান আপনি পেয়ে যাবেন, অ্যাসেস নাম্বার, অ্যাসেস নেম এবং রিলেশন উইথ অ্যাপ্লিকেশন। এগুলি আপনি ফিল আপ করতেও পারেন, নাও করতে পারেন। এগুলি কোনো স্টার মার্ক দেওয়া নেই, অর্থাৎ বাধ্যতামূলক নয় যে এই পয়েন্টগুলোকে আপনার ফিল আপ করতে হবে। যে পয়েন্টগুলিতে স্টার মার্ক দেওয়া আছে সেই পয়েন্টগুলিকে আপনাকে ফিল আপ অবশ্যই করতে হবে, নাহলে আপনি অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করতে পারবেন না। তারপর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন জেন্ডার। এখান থেকে আপনার জেন্ডারটা এখানে চুজ করে নেবেন। যে জেন্ডারের ক্যাটাগরি হন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লিকেন্টের নাম, যিনি অ্যাপ্লিকেশন করছেন সেই অ্যাপ্লিকেন্টের নাম এখানে বসিয়ে দেবেন। যদি আপনারা ইংরাজিতে পেতে চান তাহলে আপনি ইংরাজিতে সমস্ত ডিটেলস ক্যাপিটাল লেটার লিখবেন। যদি আপনারা বাংলায় সার্টিফিকেট পেতে চান তার নিচে যে বাংলায় লেখা আছে দেখবেন আবেদনকারীর নাম, এই বাংলাগুলি আপনি ফিল আপ করবেন। অ্যাপ্লিকেন্টের নামের পর এখানে আপনার গার্জেন নেম, অর্থাৎ বাবা কিংবা মা যেটাই হয় আপনার গার্জেন, তার নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর রিলেশন উইথ গার্জেন, আপনার সঙ্গে আপনার গার্জেনের রিলেশনশিপ কী সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আপনার অ্যাড্রেস, এখানে আপনার পুরো অ্যাড্রেসটি লিখবেন। আপনার এখানে প্রথমে গ্রামের নাম লিখবেন, তারপরে এখানে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন। পোস্ট অফিসের নাম লেখার পর
চলে আসবেন, পুলিশ স্টেশনের নাম লিখবেন এখানে, লিখে দেওয়ার পর পরের অপশানে চলে আসবেন। আপনার ভিলেজ নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনার এরিয়ার পিনকোডটি এখানে আপনি বসিয়ে দেবেন। আপনার এরিয়ার পিনকোডটি কী সেটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ কি আধার কার্ড দেখে বা জন্ম সার্টিফিকেট কিংবা অন্যান্য ডকুমেন্টস দেখে আপনি সেই ডেট অফ বার্থে আপনার বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনি সার্টিফিকেট টাইপ বলে একটি অপশান পেয়ে যাবেন, অর্থাৎ আপনি কী ধরনের সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছেন। আপনি যদি ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছেন তাহলে ক্যারেক্টারের ওপর ক্লিক করবেন। যদি আপনি ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছেন তা ইনকাম সার্টিফিকেটের ওপর ক্লিক করবেন। যদি আপনি রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছেন তা রেসিডেন্টের ওপর ক্লিক করবেন। আপনি যদি ডিস্টেন্স সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে চাইছেন তা ডিস্টেন্স সার্টিফিকেটের ওপর ক্লিক করবেন। আপনার যে ধরনের সার্টিফিকেট প্রয়োজন তার উপর ক্লিক করে পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনার অ্যানুয়াল ইনকাম কি, যদি আপনি ছাত্রছাত্রী হন তাহলে আপনার বাবার এখানে অ্যানুয়াল ইনকামটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ইনকাম অফ সোর্স এখানে আপনি লিখে দেবেন। যদি কৃষক হয় ফার্মার লিখবেন। যদি আলাদা কোনো কাজে নিযুক্ত হন বা কাজ করেন তাহলে সেই নামটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে আপনার মোবাইল নাম্বারটি শো হচ্ছে। তারপর যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আপনি দিতে পারেন, না দিতে পারেন। আপনার ইমেল আইডি যদি থেকে থাকে আমি ইমেল আইডি দিতে পারেন, না দিতে পারেন। তারপর এখানে আপনার কিছু ডকুমেন্টস আপনার কাছে চাওয়া হবে, সেই ডকুমেন্টসগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমেই আপনি সিলেক্ট ডকুমেন্টসের ওপর ক্লিক করবেন। এই সিলেক্ট ডকুমেন্টসের ওপর যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এই এতগুলি ডকুমেন্টস আপনার কাছে চাওয়া হবে। এখানের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস থাকলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আধার কার্ড যদি থাকে আধার কার্ডের ওপর এখানে ক্লিক করবেন। যদি ভোটার কার্ড দেন তাহলে আপনি ভোটার কার্ডের ওপর ক্লিক করবেন। আপনি যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ডের ওপর ক্লিক করবেন। যেটা আপনার কাছে থাকবে সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যে ডকুমেন্টসটা আপনি এখান থেকে সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টসের নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে আপনাকে সেই ডকুমেন্টসটি আপলোড করতে হবে। অবশ্যই পিডিএফ ফরম্যাট করবেন এবং 2 MBর মধ্যে করবেন, আগেই বলে রেখেছি। আপলোড করার পর সেকেন্ড অপশানে চলে আসবেন। সেকেন্ড অপশানে আবারও আপনাকে একটি ডকুমেন্টস সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট ডকুমেন্টসের ওপর ক্লিক করবেন। সিলেক্ট ডকুমেন্টসের ওপর যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে দেখবেন 3টি ডকুমেন্টস সিলেক্ট হয়েছে, ভোটার কার্ড, প্যান কার্ড এবং সংসদ মেম্বার সার্টিফিকেট। যদি এটার মধ্যে আপনার যে কোনো একটি থেকে থাকে তার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউনিক আইডি বলে একটি অপশান পেয়ে যাবেন। এই ইউনিক আইডিতে আপনার যে ডকুমেন্টসটি আপনি সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টসের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যেই আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন আপলোড অ্যাপ্লিকেশন ফটো। আপনার কালার ফটো পাসপোর্ট সাইজ, যার সাইজ হবে 200 KBর মধ্যে এবং রেজুলেশন হবে 360x360 পিক্সেল, অর্থাৎ পাসপোর্ট সাইজের। এখানে চুজ ফাইলের উপর ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। সমস্ত কিছু ফিল আপ করার পর আপনি যখন সাবমিট অপশানে ক্লিক করবেন, সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হয়ে যাওয়ার পর পরবর্তী পেজে আপনাকে এরকম ভিজিট করানো হবে। এই সার্টিফিকেটটা আপনি কোন ধরনের সার্টিফিকেট আপনি অ্যাপ্লিকেশন করছেন তারা এখানে সমস্ত শো করাবে। তারপর অ্যাপ্লিক্যান্টের নাম এখানে শো করাবে, আপনি কত তারিখে সেই অ্যাপ্লিকেশনটি করেছেন তার ডেট এখানে দেখাবে এবং স্ট্যাটাস এখানে আপনার শো করবে। বর্তমানে আমরা এখন যখন অ্যাপ্লিকেশন করলাম এর পেন্ডিংটি দেখাচ্ছে। তারপর অ্যাকশন বলে এখানে যখন আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে এই অ্যাকশন বলে একটি এখানে আপনি অপশান পাবেন। এই অপশানে আপনাকে ডাউনলোড অপশান থাকবে, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আপনি এই সার্টিফিকেটগুলো কীভাবে ডাউনলোড করবেন এর রিলেটেড যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের আপডেট ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।